হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নিয়ে মোস্তফার বক্তব্য এবার তোলপাড়, মুখ খুলল জাপা। জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, অপরাধী কোন বাহিনীর তা যেন না দেখা হয়, হুঁশিয়ারি দিলেন এবার নাহিদ ইসলাম। জানা যাচ্ছে বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি, এবার ঘোষণা দিলেন মির্জা ফখরুল। আপনাদের জানিয়ে দিব, পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না বললেন ফয়জুল করিম। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, দলের নাম যেন কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে দলের সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা বলেন তারেক রহমান। এদিকে জাতিসংঘের প্রধান উপদেষ্টা সফরে 104 জন সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে এবার প্রশ্ন। বিস্তারিত আলোচনা করব। পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সরকার তৈরি হতে পারে বলেন সালাউদ্দিন। নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক। জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয়, বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক। বুধবার সকাল জাগবার পল্টনস্থ কার্যালয়ে 7 দাবি আদায় 12 দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছেন। তারা যে শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করছেন সেখানে অঙ্ক ছিল না। পিআর পদ্ধতি শতাংশ না বোঝা নেতারা স্কুলে অঙ্ক করেননি। বিএনপি একই সময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পিআর না বোঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলতে। এদিকে পুজোর সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলেন রেজভি। শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানী নয়াপল্টনে একটি পুজো মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পুজোর সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতদিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙ্গা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দুর্গাপূজা নিঃস্বার্থ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চাইছে, তিনি দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশে চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে। তিনি আর বলেন, তারেক রহমান নির্দেশে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা সতর্ক আছেন যাতে পুজো নির্বিঘ্নে শেষ হয়, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য হিন্দু মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে। এদিকে ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত 16 থেকে 17 বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। তবে যারা ফ্যাসিবাদের দালালি করছে এবং গুম খুনের সাফাই গিয়েছে সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এমন একটি দায়িত্বশীল পত্রিকার সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার। অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনকে আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করছে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন, এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন।
ইতিহাস টেনে এনে রিজভি বলেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশে গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নীল খেতে ছাপা হচ্ছে এমন সন্দেহ অমূলক নয়, অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর। তিনি আর বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে তিনি দৈনিক বার্তাকে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসাবে গড়ে তুলতে সম্পাদক মাহমুদ আনোয়ার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এদিকে দেশের পুনর্গঠনে অংশ নিতে প্রবাসীদের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সক্রিয় অবদান রাখতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্টেড ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে আয়োজন করে। এতে সঞ্চালনা করেন বিডিআর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা নিজের সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখন দেশে পুনর্গঠনের কাজ চলছে। এ সময় 1 বছর আগে কি পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল সে অভিজ্ঞতার কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করা উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই। তিনি বলেন, দর্শকের সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দিন এবং একসঙ্গে খেলুন। প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন। রেমিটেন্স প্রবাহে 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশে তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। জাতিসংঘ অধিবেশনের মতোই এনআরডি অনুষ্ঠানেও বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নাগরিক উপদেষ্টার খালিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রবাসীদের প্রয়োজনীয় সেবা, দিক নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন শুভেচ্ছা উদ্বোধন করেন। এদিকে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান, বলেন মাহবুবুর রহমান। বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন যুবদলের সিলেট বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সকলের দোয়া কামনা করে বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে হাওড় অঞ্চলে উন্নয়ন করা হবে, কেননা হাওড়বাসী উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। তারেক রহমান হাওড়বাসীকে নিয়ে স্বপ্ন দেখেন। তিনি হাওড়ের কৃষক ক্ষেত্রের জীবনমান উন্নয়নে গবেষণা সেল করেছেন। তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নে মহাপরিকল্পনা নিচ্ছেন। রাষ্ট্র মেরামতের 31 দফার বার্তা পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছে। শনিবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বিএনপি নেতার সেখানে উপস্থিত ছিলেন। মাহবুবুর রহমান বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পার্টির মনোনয়ন চাইব। আমার বিশ্বাস পার্টি আমাকে মূল্যায়ন করবে। আমি যদি মনোনয়ন পাই, আপনাদের সকলকে নিয়ে কাজ করব। আমি এই এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যাব। গ্রামগঞ্জের উন্নয়নে আপনাদের সন্তান হিসাবে আমি সংসদে কথা বলতে চাই। ধানের শীষের পক্ষে হাওড়ে গণজোয়ার উঠেছে। কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করি না। এদিকে হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসাবে লড়বেন ZI খান পান্না। বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় 7 হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি